কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ, কাদের হাতে থাকবে জোড়া ফুলের প্রতীক? এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও তার হাত থেকে চলে যেতে পারে। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে কালীঘাট তৃণমূল এবং দ্রুতব্রত তৃণমূল। সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, এর আগে আমরা দেখেছি দ্রুতব্রত তৃণমূল তারা জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছে এবং ইতিমধ্যে গতকাল রাতে কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি তারাও দিল্লিতে পৌঁছে গিয়েছেন। সেই জায়গা থেকে কে আসল তৃণমূল আজ বিকেলের মধ্যেই তো নথি জমা পড়তে চলেছে। ইলেকশন কমিশন চিঠি দিয়েছিল গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে। সেটাতে তারা বলেছিলেন যে তাদের ক্লেম এবং কাউন্টার ক্লেমস কী রয়েছে, তাদের সাংগঠনিক ইলেকশন কবে করা হয়েছিল এবং তাদের অথরাইজ সিগনেটারি কে, এসব তথ্য নিয়ে আজকে 5:30টার মধ্যে ইলেকশন কমিশনকে তাদেরকে জানাতে হবে। সেই অনুযায়ী আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে আসবেন, 12:30 তার আসার কথা রয়েছে। তিনি নথিপত্রগুলো নিয়ে এসেছিলেন, কবে লাস্ট ইলেকশন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্টির চেয়ারপারসন, পদাধিকারীরা তার সঙ্গেই রয়েছেন এবং সেক্ষেত্রে আসল তৃণমূল তারাই, সে কথা তারা আজকে ইলেকশন কমিশনকে জানাবেন। অন্যদিকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যে 10 সদস্য ডেলিগেশন নিয়ে এসেছিলেন গত বৃহস্পতিবার, তারা দাবি করে গেছিলেন কি তারাই আসল তৃণমূল এবং তাদের কাছেই তৃণমূল প্রতীক দেওয়া হোক। তাদেরকে অরূপ রায়কে তারা চেয়ারম্যান করেছেন, তারা ইলেকশন পার্টির মিটিং ডেকেছিলেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়েছে, ট্রেজারার করা হয়েছে আখরুজামাকে এবং বাকি পদাধিকারীদের নামও তারা ইলেকশন কমিশনের কাছে জমা দিয়ে এসেছিলেন এবং তারা বলে এসেছিলেন যে তারাই আসল তৃণমূল। এই দুই দাবি এবং পাল্টা দাবির পর ইলেকশন কমিশনের প্রথম স্টেপ ছিল দুই পক্ষকে চিঠি লেখা এবং তাদের বক্তব্য শোনার জন্য। সেই অনুযায়ী ইলেকশন কমিশন দুজনকে চিঠি লিখেছিল। আজকে 5:30টার মধ্যে তাদেরকে জবাব দিতে হবে। একদিকে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসে জমা দিতে, আমাকে গতকাল ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কি তিনি যাবেন না, যেহেতু কোনো একজন ডেপুটি ইলেকশন কমিশনার তাদের সঙ্গে আজকে দেখা করবেন, তাই তিনিও কোনো প্রতিনিধিকে আজকে ইলেকশন কমিশনে পাঠাবেন।